আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা, আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা, অঘ্রাণে তোর ভাল ভরা খেতে। ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরি হাই হাই রে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা, তোর বদন খানি মলিন হলে, ও মা, আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর 7ই মার্চ 1971 সেই ভাষণ। জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971, চট্টগ্রাম, অস্থায়ী বেতার কেন্দ্র, কালুরঘাট। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড জিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, যে নামকরণটি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। বনগা বেনাপোল রণাঙ্গন, যেটি যে জায়গাটিতে এখন 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ গেট, এই জায়গাটি আমার, এটা আমি একটি গেট করে দিব। 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমি, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার, সেক্টর 8, বেনাপোল, যশোর। 7 ডিসেম্বর যশোর জেলাটা স্বাধীন হয়। আমাদের যেটা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব। জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেখান থেকেই আর কি আমাদের সেই গ্র্যান্ড স্যালুট ছিল 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। স্যালুট তোমাকে, লাল সালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ইন্ডিয়ান রিফিউজি ক্যাম্পে দেখেছিলাম। সেখানটাই আর কি সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিল, तुम जो लोग जय बांग्ला का मुजीबर का देश का इधर आ गया और जो भी आने वाला है बिल्कुल को देखभाल राने खाने इंडिया करेगा। बंगबंधु 1974 সালে দুর্ভিক্ষ দেখার সময় যখন এই যে ইন্ডিয়াতে যাই, ওই যে ছবিটি আমার আর কি বঙ্গবন্ধুর পাশের, এইটি হচ্ছে মুক্তিযুদ্ধের সেই স্লোগানরত ছবি। ওই ছবিটি আর কি
আমার দিক থেকে বঙ্গবন্ধুর ডাইন দিকে আর কি, তখন আর কি এই আমার সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী তো বলেছিল, এবং বঙ্গবন্ধু আমাদের ৭৪ সালে এই ২১ জানুয়ারি ১৯৭৪ বেনাপোল বলেছিল, আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। আমি ১৯৭১ সালের সেই ২৫ মার্চ কালো রাত্রি হতে আর কি আমি এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত, এবং বাংলাদেশের সকল রাজনৈতিক ক্ষেত্রের সাথেও জড়িত। আমি এই যে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন, যেটা ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়, এখানে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি শার্শা, বেনাপোল, যশোর ১ হতে আর কি আমি স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করি। আমার মনোনয়নটি বর্তমানে আর কি আমার আপিল ফাইলটি হাইকোর্টে, নির্বাচন হয়েছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬, আমার আপিল শুনানি ছিল ২২ মার্চ। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সাধারণ নির্বাচন গণভোট হয় ২০২৬ সালের, আমার আপিল শুনানি দেয় এই যে ২০২৬ সালের ২২ মার্চ। দুর্ভাগ্যজনক হলেও সত্য আর কি, ১৯৭৫ সালের বঙ্গবন্ধু কিল হওয়ার সময়, তখন তো আমরা হাই স্কুলে পড়তাম। এরপরে ১৯৭৭ সালের এই যে হানা ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। ১৯৯৬ সালে তৎকালীন এই যে বিএনপি সরকারের বেগম খালেদা জিয়ার যে নির্বাচন, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৫ই ফেব্রুয়ারি ১৯৯৬, আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 শার্শা, বেনাপোল, যশোর ১ হতে নির্বাচন করি আওয়ামী বিদ্রোহী হয়ে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে। আমি জিতেছিলাম, কিন্তু তৎকালীন বিএনপি সরকার বিএনপি প্রার্থীকে ২ দিন পর প্রধান নির্বাচন কমিশন হতে জিতিয়ে দেয়। ২০২৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৮ কোটি জনগণের পক্ষে আমি স্বতন্ত্র মাননীয় বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে প্রার্থী হয়। তৎকালীন শেখ হাসিনার বৈষম্য ইলেকশন কমিশন আমাকে ২০২৩ সালের মাননীয় রাষ্ট্রপতি পদের নির্বাচনটা করতে দেয় না। আমি সেই ২০০৯, ১৪, ১৮, ২৪ এই যে যশোর ১ হতে নির্বাচনের চেষ্টা করি স্বতন্ত্র হিসাবে, আমাকে নির্বাচনটা করতে দেওয়া হয় নাই আর কি। তো সেই জায়গাটাই আর কি আমি সেই ১৯৭৭ সালের হানা ভোট থেকে ৯৬ ভোট, পরবর্তীতে শেষ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। আমাকে আমার আপিল ফাইলটা এখন হাইকোর্টে আছে। তো সেই ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে যখন আর কি এই যে জাতীয় সংসদে আর কি জামাত ইসলাম, এনসিপি জাতীয় পতাকাকে, জাতীয় সঙ্গীতকে, সংবিধানকে, সংসদকে, সংসদ সদস্যদেরকে যখন আর কি মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়, তখন থেকে আজ আমার এই যে ১০১তম জাতীয় সঙ্গীত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত মিউজিক ছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেটা আমাদের সংবিধানে ইনক্লুডেড আর কি। এবং আমি এখান থেকে প্রায় ১৮০০ বারের মতো আর কি জয় বাংলা, যেটা আমাদের জাতীয় স্লোগান, জিয়াউর রহমান সাহেবের এই যে যেটা বঙ্গবন্ধুর পক্ষে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ২০০০ বারের মতো জিয়াউর রহমানের যে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটি আর কি আজকে ৬০০ বারের মতো, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ আমার আর কি আমার এই ভোকালের সমস্যা, আমার এই যে কোভিড হওয়ার কারণে ১ সপ্তাহ আমি আইসিইউতে ছিলাম। তারপরেও আর কি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, নতুন প্রজন্ম দেশ বিদেশের জন্য, সংবিধানের জন্য, দেশ রক্ষার জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য আজ আমার ১তম জাতীয় সঙ্গীত, এবং এটা আমার একটি প্রতীকী, এবং যাতে করে সবাই এইটা, এবং আমার নিজের কাছে নিজের একটা দায় আছে, সেই দায় মুক্তি থেকে আজ এরপরে আর আমি গাইতে পারবো কিনা জানি না ১০১তম জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে, মা তোর বদন খানি মলিন হলে, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজ আমার এই স্টুডিও থেকে 101তম জাতীয় সঙ্গীত মিউজিক ছাড়া শুদ্ধভাবে আমি পাঠ করেছি। এছাড়াও আরও প্রায় 200টি আর কি। তো এখানে আমার রেকর্ডের 101টি। আমার এইটার কোনো কপিরাইট নাই। কেউ যদি এখান থেকে রেকর্ড করে নেয় বা এইটার আমাকে রেকর্ড করে একটা দেয় আর কি কোনো মিউজিক কোম্পানি বা মিউজিক ডিরেক্টর, আমি তাহলে এইটা সারা বাংলাদেশের জাতির জন্যে 1000 কপি সিডি করে আর কি বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ জাতীয় প্রতিষ্ঠানে এটা সরবরাহ করব আর কি। আমি 1971 সালের রণাঙ্গনের এই যে 265 দিনের মুক্তিযোদ্ধা, এই জায়গাটায় আমার এই মুক্তিযুদ্ধের সনদ সহ কাগজপত্র, এইটি আর কি যে জায়গাটা দিয়ে মুক্তিযুদ্ধটি হয় ওই জায়গাটি। এবং এই যে আমি 1971 সালে আমার পিতা মরহুম হাজী মধুগুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয় শব্দ দূষণে, এখনো নষ্ট। এইটি আমার মা বাবা সহ আমার মুক্তিযুদ্ধের এই সনদ। আর 2001 সালে যখন আমি টুইন টাওয়ারে যাই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, ওই টুইন টাওয়ারের 110 তলার ছাদের ওপরের ছবি এইটি। NSTV আজকের এই যে মুক্তিযুদ্ধ 1971 বিষয়ক যেটা জাতীয় সঙ্গীত সহ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি শাহজাহান আলী গোলদার, EPO এবং এডিটর দি ডেইলি
নিউজ স্টার। নিউজ স্টার গ্রুপের আরও যে সংবাদপত্র, সেই সংবাদপত্রগুলি হচ্ছে এই যে এখানটায় আর কি আমি পর্যায়ক্রমে দেখাইব আর কি। উইকলি যশোর টাইমস নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র, বাংলার 21 নিউজ স্টার গ্রুপের যেটা সংবাদপত্র, বাংলার 21 এখানে আর কি 21-এ নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র, দৈনিক বেনাপোল নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র, এই যে দৈনিক বেনাপোল, এটা হচ্ছে নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র দৈনিক সবার আগে। সাংবাদিক সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, সংবাদপত্র মালিকদের সংগঠন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, এনজিও সংগঠন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টমাইজ মানবাধিকার সোসাইটিরও আমি সদস্য। এছাড়া গ্রাজুয়েট গ্রুপের আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, ধর্মীয় প্রতিষ্ঠান গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল সিটি, যশোর আর কি, এই প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে। আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F এজেন্ট, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, হিলি, বুড়িমারি, বিরল, সোনা মসজিদ, টেকনাফ, পাখাউড়া সহ সমগ্র বাংলাদেশ। আজ আমাদের এখানে আর কি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের 117তম দিবস। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের আজ 118তম দিবসের বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের 118তম ভাষণ। PM ফর ইনোভেটিভ সাস্টেইনেবল প্রোডাকশন মেথডস টু রিমেইনিং কম্পিটিটিভ ইন গ্লোবাল মার্কেট। এছাড়াও আর কি এই যে দৈনিক ইত্তেফাক পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে ভাষণগুলি আর কি, টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি। নারীর ক্ষমতায়নের উজ্জ্বল প্রতিচ্ছবি, শান্তিরক্ষা কার্যক্রম প্রধানমন্ত্রী। বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে মাননীয় প্রধানমন্ত্রী। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরানো ও ইশতেহার বাস্তবায়নে বড় বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। বাজেট অন্তর্ভুক্তিমূলক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী আজ কক্সবাজার যাচ্ছেন, এটা 13ই জুন। এখানটাই বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় কান দিচ্ছি না, কক্সবাজারে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের আজ 118তম ভাষণ। BRT প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী। NSTV সংবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণগুলি এই যে আজ 15ই জুন 2026 শেষ করলাম। NSTV নিয়মিত অনুষ্ঠান নিউজ স্টার নিউজ। সাবেক IGP বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির দিনক্ষণ নিয়ে সংশয়, বিশুদ্ধতার প্রতিশ্রুতি নাকি অদেখা স্বাস্থ্য ঝুঁকি। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে সংসদে কিছুক্ষণ হইচই। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদ বাতিল। মাঠের বাইরে নেইমার পয়েন্ট হারালো ব্রাজিল।
ভারতের অনুমোদন মেলেনি, আটকে গেল নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি। আরও 20 জনকে পুশিনের চেষ্টা বিএসএফে। ইলিশ চ্যানেলে রুশ তেলবাহী ট্যাঙ্কের জব্দ করেছে ব্রিটেন। কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হয়েছে। সজল মেঘের ভেলায় চড়ে এলো বর্ষার দিন। চাটুকারিতা কাকে বলে? এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়। ফখরুল। রূপালী বাংলায় জলমগ্ন মায়া হিজল। খুলনায় মসজিদের ভেতরে ঢুকে 2 মুসল্লিকে গুলি। হাইকোর্টে ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আর্জি অ্যাটর্নি জেনারেলের। বুড়িগঙ্গা থেকে জাবি ছাত্রের মরদেহ উদ্ধার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। জাতীয় সংবাদ। এই যে কাকরাইল বাইতুল মোকাররম, কাকরাইলে টঙ্গীর সেই বিশ্ব জমায়েতটা এখনো হয় নাই, অচিরেই যাতে করে টঙ্গীর জমায়েতটা হয়। এনএসটিভি থেকে আমরা নিয়মিত এই নিউজটি প্রচার করে চলেছি। কাকরাইলে পেশ ইমাম এবং খতিব এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে নিযুক্তি দেওয়া হোক। বাইতুল মোকাররমে অস্থায়ী খতিব এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক। হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বশিক্ষিত, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করার প্রয়োজনটা হয় না, সেই হাফিজিহুল্লাহকে নিয়োগ দেয়, যার নামে 2,500 কোটি টাকার দুদকের অভিযোগ। খালিদ হোসেন এই যে ইউনূস সরকারের ধর্ম উপদেষ্টা। এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন, আল কাউসার সংবাদপত্রের সম্পাদক প্রকাশকও নন। উনি মিথ্যাচার করেছেন এ যাবৎ একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো মধ্যপ্রাচ্যের টাকায় পরিচালিত হয়, এখান থেকে ব্যাপক একটি কমিশন আব্দুল মালেক পেয়ে থাকেন আর কি। সেখানে উনি শিক্ষকতা নয়, উনি ওখানকার প্রধান, ওই যে প্রশাসনিক প্রধান আর কি। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। বাইতুল মোকাররমের এই যে 1956 সালের প্রতিষ্ঠার পর হতে উবাইদুল হক হুজুরের মতো আর কি একজন হাফেজ, মুফতি, মাওলানা, কারি, বাইতুল মোকাররমে নিয়মিত একজন খতিব, জুমা দিনের খতিব নিযুক্তি দেওয়া হোক। এখানে পীর মুরিদি, আমি 34 বছরের আমলি পীর ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করি, আর কোনো এখান থেকে আমি কোনো এই যে মুরিদ করি না আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আজ আমাদের এই অনুষ্ঠানগুলি গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি বেনাপোল সিটি যশোর হতে এখান থেকে আর কি এই যে প্রসারিত এবং রেকর্ডেড হইল। 1971 সালের রণাঙ্গনের আমি বীর মুক্তিযোদ্ধা, সেই হিসাব দিয়েই এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইটি আমাদের মুক্তিযুদ্ধের সময়কার
যেটা গ্র্যান্ড স্যালুট ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আসসালামু আলাইকুম। 15 জুন 2026, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করলেন আমি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের রণাঙ্গনের শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। আজকের সকল প্রোগ্রাম আলহামদুলিল্লাহ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।